রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে প্রতিদিনের ন্যায় আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে নাই, আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন। পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আপনার বন্ধু যেন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, ভিডিওটি হলো অতি গুরুত্বপূর্ণ এবং কি খুব ফলদায়ক। এই ভিডিওটি আমি আমার অনেক রুগীকে দিয়েছি, ইনশাআল্লাহু আজিজ, আল্লাহর রহমতে আমার রুগীরা ফল পেয়েছে। সেজন্যই আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসা। যদি আপনাদের মনে করেন যে আপনাদেরও লাগবে, আপনারা যোগাযোগ করবেন। ভিডিওগুলো দেখে ইনশাআল্লাহ তদবির করব, আপনারা উপকৃত হবেন। তো বন্ধুগণ, যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম, মহব্বত সৃষ্টি করার আশ্চর্য বশীকরণ। এটা এরকম একটা গুরুত্বপূর্ণ মহব্বতের বশীকরণ যে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। এরকম একটা চুম্বকের মতো টেনে নিয়ে আসবে মহব্বত ইনশাআল্লাহ। দুজনের মধ্যে এরকমভাবে মহব্বত সৃষ্টি করে দিবে, আপনি জীবনে কল্পনা করতে পারবেন না। খুব নজিরবিহীন একটা তদবির। তো এই নকশাটা যে কাগজে লিখবে, ওই কাগজের উপরে 11 বার ইয়া শাফিউ বলে আগে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে ওই কাগজটাতে এই নকশাটা লিখতে হবে। লেখার পরে এই নকশাটা ধুইয়া উভয়জনকে পান করাবে, স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামী অথবা পারিবারিক যে কোনো যার সাথে আপনি মহব্বত করতে চান বা প্রেমিক প্রেমিকার ভিতরে বেশি অধিক পরিমাণে মহব্বত বাড়াতে চান, তো তাদেরকে পান করাবেন। আল্লাহর রহমতে তাদের ভিতরে অধিক মাত্রায় নজিরবিহীন, যেরকম পাগলের মতো লাইলি মজনু শিরিফরাত এদের মতো পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে মহব্বতের দ্বারা ইনশাআল্লাহ। আপনারা তদবির নিলে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের নাম্বারটাও থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে তদবির করবো, আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা নিজেরা এই তদবির করতে চান, কিভাবে করবেন ওটা নিয়ম বলে দিব, ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ আজিজ আপনারা ফল পাবেন। তো এখন আমি নিয়মটা বলে দিতেছি, আপনারা কিভাবে করবেন। সর্বপ্রথম আপনাদেরকে পাক পবিত্র হয়ে নামাজের মুসল্লায় বসে আপনি এশার নামাজের পরে এই তদবিরটা লিখতে হবে। লেখার শুরুতে আপনি আগে সংগ্রহ করতে হবে জাফরান, গোলাপ জল, কস্তুরি, এটা দিয়ে একটা কালি বানাইতে হবে। কালি বানানোর পরে এরকম একটা কলম নিতে হবে। এই যে কলমটা আমি দেখিয়ে দিতেছি, এই কলম দ্বারা লিখতে হবে। তো লেখার শুরুতে আপনাকে সর্বপ্রথম 1001 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করার পরে 101 বার সূরা ফাতিহা আউযু বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে। তারপরে ইয়া শাফিউ 11 বার পাঠ করে ওই কাগজের টুকরাটাতে ফু দিতে হবে। তারপরে আপনি এই নকশাটা লিখতে হবে। এই নকশাটা লেখার পরে আপনি তারপরে 101 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ওই কাগজটা ফু দিতে হবে। ফু দেওয়ার পরে এই নকশাটা আপনি ধুয়ে উভয়জনকে পান করাবেন, ইনশাআল্লাহ আজিজ আপনার ফল পাবেন। তো এই নকশাটা আপনি যখন তদবিরটা লিখতে বসবেন, তখন এই তদবিরের মুয়াক্কেল থেকে আপনি অনুমতি নিতে হবে। যদি আপনি অনুমতি না নিয়ে আপনি কাজ শুরু করেন, আপনি কোনো ফল পাবেন না। আপনি অনুমতি নিয়ে কাজ করবেন, 100-এ 100, 100% আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। এটার মধ্যে কোনো ভুল নেই। আপনি অনুমতি নিয়ে কাজ করবেন না, আপনি কোনো ফল পাবেন না। তো অনুমতি নেওয়ার জন্য যোগাযোগ করবেন, অনুমতি দিয়ে দেবে ইনশাআল্লাহ, আপনি ফল পাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।